আজকে আমরা ইফতার করছি শ্রীলঙ্কা বিমানের সকল কলিগদের সাথে। এটা আসলে আমার ডায়লগ না, এটা হচ্ছে ফারজানা আপুর ডায়লগ। তো এটা আমি একটু রিপিট করছিলাম। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফারজানা আপু আসলে কেমন করে কথা বলছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে তার বাসায় আমরা ইফতার করেছিলাম আর সে অনেক কষ্ট করেছে আমাদের জন্য। ফারজানা আপুকে আর আন্টিকে আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আন্টি অনেক ভালো মনের মানুষ ছিল। আজকে আমরা ইফতার করছি শ্রীলঙ্কা বিমানের সকল কলিগদের সাথে। আপুকে সাহায্য করার মতন কিছুই ছিল না, তাও আমি পাউরুটিগুলো সুন্দর করে কেটে দিয়েছিলাম। আর আপু তো অনেক স্মার্ট, সে সব কিছু একদম খুব তাড়াতাড়িভাবে সুন্দর করে করতে পারে, তার কাছে কিছুই না, সে একাই 100। আমার মেয়ে এইদিকে খাওয়া নিয়ে ব্যস্ত, সে আঙ্গুর বলে একদমই কিছু বোঝে না। তো আঙ্গুর একদম পুরো বাড়ি নোংরা করে দিয়েছিল। আর এইদিকে ফারজানা আপু কাস্টার্ড বানানোর জন্য ফলগুলো সুন্দর করে কেটে নিচ্ছিল। এইদিকে সাদিয়া আপু আর সজল ভাই ফোন নিয়ে ব্যস্ত, কিন্তু ইফতারের প্লেটগুলো সাদিয়া আপু অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর এইদিকে আন্টি তো কাস্টার্ড নিয়ে অনেক ব্যস্ত ছিল, আর কাস্টার্ডটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। কাস্টার্ডটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও আমাদের কাছে অনেক ভালো ছিল, অনেক মজা হয়েছিল। আন্টির হাতের রান্না আসলে অনেক মজা ছিল, আর আন্টির রান্না আমার কাছে অনেক ভালো লেগেছে। কাস্টার্ডটা ফ্রিজে রেখেছিলাম, কারণ ঠান্ডা হলে কাস্টার্ডটা বেশি ভালো লাগে। তো তারপর ফারজানা আপু ইফতারের জন্য কী কী আয়োজন করেছিল তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এটা ছিল চিজ নাগেটস, মানে ভিতরে চিজ ছিল। তো চিজটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম নতুন একটা আইটেম। তো তারপর ছিল ডিম আলুর চপ। আর এইদিকে ফারজানা আপু মিট বল করবে। তো মিট বলের যে প্রসেসটা ছিল তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মিট বল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই মিট বলের ভিডিওটা দেখিয়ে দিব। তো আর আন্টি এইদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। আন্টির হাতের পেঁয়াজ তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমার কাছে। যেমন মা তেমন মেয়ে, মার হাতের রান্না হলে মেয়ের হাতের রান্না অবশ্যই ভালো হবে। ফারজানা আপুর রান্নাও অনেক ভালো, আর মিট বল তো কোথায় নেই, অনেক মজা হয়েছিল। আমার সময় একদম কম ছিল, এজন্য আমরা সবাই একসাথে ইফতার রেডি করছি। আমরা সবাই একসাথে বসেছিলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিমের সাথে। রুবেল ভাইয়া, কিপার ভাইয়া, ফরিদ ভাইয়া, সাদিয়া আপু, তারপর আসিফ ভাইয়া, সামি ভাইয়া, জাকির ভাইয়া, সজল ভাইয়া, ফারজানা আপু, মানহা, তারপর অবশেষে আমি আর আমার মেয়ে আর আমার জামাই বসেছিলাম। তো আমরা অনেক ভালোভাবে ইফতার করেছিলাম মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্স টিমের সাথে ইফতার করার সুযোগ পেয়েছিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ।